আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.1 ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। বীজগণিতে ABC, PQR, XYZ ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। প্রক্রিয়া চিহ্ন 4টি। পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন: যোগ যোগ, বিয়োগ বিয়োগ, গুণ গুণ, ভাগ ভাগ। বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন: প্লাস প্লাস, মাইনাস মাইনাস, ইন্টু ইন্টু বা ডট, ডিভিশন ডিভিশন। চলক: অজানা রাশি বা অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। এখানে আমাদের লক্ষণীয় ব্যাপার, বিশেষ দ্রষ্টব্য: চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকে মানের কি হয়? পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়। চলকের মান নির্দিষ্ট নয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। তাহলে উদাহরণ ধরি, x ও y দুইটি চলক। তাহলে x প্লাস y কে লেখা হয় x প্লাস y। সাধারণভাবে গুণ ইন্টু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়। বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে ইন্টু চিহ্ন ধরে নিতে হয়। যেমন a ইন্টু বি সমান ab, a ইন্টু বি সমান ab। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার অঙ্ক ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসো, 8x। তাহলে 8x এখানে হচ্ছে x এর 8 গুণ। আমরা লিখব x এর 8 গুণ 8x। তদ্রূপ যদি আমরা 2 নম্বরে আসি, x প্লাস 5। তাহলে x প্লাস 5 হচ্ছে x প্লাস 5b হচ্ছে এর সাথে b এর 5 গুণ এর যোগ। তাহলে এর সাথে 5 এর 5 গুণ 5 গুণের
যোগ। তদ্রূপ আমরা যদি 3 নম্বরে চলে আসি, (3x - 2) হচ্ছে x এর 3 গুণ থেকে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। আমরা উদাহরণ 2 প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে আমরা লক্ষ্য করতে পারি। 1 নম্বর লক্ষ্য করি, x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। তাহলে x এর 5 গুণ হচ্ছে 5x, y এর 3 গুণ হচ্ছে 3x, তাহলে 5x মাইনাস 3x, এটি হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। 2 নম্বরে আসি, a ও b এর গুণফল এর সাথে c এর দ্বিগুণ যোগ। তাহলে a b এর গুণফল হচ্ছে ab, c এর দ্বিগুণ হচ্ছে 2c, তা থেকে আমাদের যোগ করতে হবে, তাহলে হবে ab প্লাস 2c। তদ্রূপ x ও y এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ করো। তাহলে 2 আমরা লক্ষ্য করি, x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। তাহলে x এর 5 গুণ কি হবে? 5x। এখানে x এর 5 গুণ 5x, y এর 3 গুণ 3x। তাহলে প্রশ্ন মতে x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, তাহলে 5x মাইনাস 3x। সুতরাং নির্ণয় বিয়োগফল 5x মাইনাস 3x। 2 নম্বর হচ্ছে a ও b এর গুণফল এর সাথে c এর দ্বিগুণ যোগ। তাহলে a ও b এর গুণফল, a ও b এর গুণফল ab, আর c এর দ্বিগুণ, c এর দ্বিগুণ 2c। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে? a ও b এর গুণফল এর সাথে c এর দ্বিগুণ যোগ। তাহলে প্রশ্ন মতে ab প্লাস 2c। তদ্রূপ সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা 4.1 1 এবং 2 এই নিয়মগুলি জানা থাকলে প্রত্যেকটি অঙ্ক তোমরা করতে পারবে। এবারে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীক এর অর্থগুলি সমগুণ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। এখানে উদাহরণ 5 এর একটা রাশি,
2x প্লাস 3y একটা রাশি। পরবর্তীতে আসি বীজগণিতীয় রাশি যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে। আমরা বলছি যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। উদাহরণ হচ্ছে 4x প্লাস 3y একটি রাশি। রাশিটিতে 4x ও 3y দুটি পদ এবং 4x মাইনাস 3y একটি রাশি। রাশিটিতে 4x ও 3y দুটি পদ। এখানে 5x একটি রাশি, এখানে পদ হচ্ছে একটি। 2x প্লাস 3y একটি রাশি, এখানে পদ হচ্ছে দুইটি। 5x প্লাস 3y মাইনাস z একটি রাশি, এখানে পদ হচ্ছে একটি, দুইটি, তিনটি। তদ্রূপ 3b into c minus y রাশিতে 3b plus c minus y মাইনাস চিহ্নের বাম দিকে 3b plus c হচ্ছে একটি পদ আর মাইনাস y হচ্ছে একটি পদ, তাহলে এখানে পদ হচ্ছে দুইটি। তদ্রূপ 5x বা 2y প্লাস 9x মাইনাস y এই রাশিতে পদ হচ্ছে একটি, দুইটি, তিনটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, পদ এবং রাশি অবশ্যই আমরা বুঝতে পেরেছি। ঠিক একই নিয়মে তোমরা বাসাতে প্র্যাকটিস করবে 3 এবং 4 সহগ। কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। যেমন 3x 8xy একপদী রাশি এবং সহগ 3 8। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, যেমন 12 into 3 12 গুণ 3, এখানে 12 হচ্ছে গুণ্য আর 3 হচ্ছে গুণক। যখন আমি বলবো 3x x এর সহগ কত, তাহলে আমরা বলবো 3। 8xy এর সহগ কত, 8। বুঝতে পেরেছি সুপ্রিয় শিক্ষার্থী? তাহলে এখানে লক্ষ্য করি 6b একপদীয় রাশি যদি বলি b এর সহগ কি হবে 6। তদ্রূপ
7ab, ab এর সহগ হবে 7, 2x প্লাস 5ab, একটি রাশি, এই রাশিটি যদি বলি x এর সহগ 2, যদি বলি ab এর সহগ 5, এখানে লক্ষ্য করি একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ 1 ধরা হয়। যেমন a b ইত্যাদি একপদী রাশি এবং প্রত্যেকটি সহগ 1। আরো একটা উদাহরণের সাহায্যে জানতে পারবো, যেমন xy এর সহগ কত, তাহলে আমরা লিখবো xy এর উচ্চারণ হয়ে যাবে xy, আর xy এর সহগ হবে 1, তো PQR এর সহগ কত, যদি বলি PQR এর সহগ কত তাহলে বলবো আমরা 1। লক্ষ্য করি যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। যেমন x এর আক্ষরিক সহগ হচ্ছে a, এখানে কার নাম উচ্চারণ করেছি x, যার নাম উচ্চারণ করবো, উচ্চারণ করার পরে যা থাকে সে হবে সহগ। এখানে by এর সহগ কত, by এর সহগ কত b, তদ্রূপ mz এর সহগ কত n, অথবা আমরা x plus 3 রাশিটিতে x এর সহগ কত a, তদ্রূপ x plus bz রাশিটিতে z এর সহগ কত b, তদ্রূপ এই নিয়মে আমরা পাশে হ আমরা সব অঙ্কগুলি করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, 4.1 ছাত্রের তোমাদেরকে আমি রাশি, পদ, সহগ, আক্ষরিক সহগ সব ধারণা দিয়েছি। আশা রাখি এই ছাত্রের সব অঙ্কগুলি তোমরা বাসাতে করে নেবে। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।